কল্পনা করুন একটা মানুষকে, যে সারা দিন হেঁটেছে, প্রখর রোদে পা ফেলে ফেলে, বুকের ভেতরে একটাই বিশ্বাস নিয়ে যে আজ সে পৌঁছাবে। কিন্তু সন্ধ্যায় যখন সে থামল, চারপাশে তাকালো, সে দেখল সে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে ভোরবেলা যাত্রা শুরু করেছিল। কোনো দেওয়াল নেই, কোনো পাহাড় নেই, কোনো বাধা নেই, অথচ সে বের হতে পারেনি। এটা একদিনের গল্প নয়, দুদিনের গল্পও নয়। এই ঘটনা ঘটেছিল প্রতিদিন, টানা ৪০টা বছর। এটা কোনো রূপকথা নয়, এটা আল্লাহর কুরআনে বর্ণিত সত্য ইতিহাস। এক জাতির সবচেয়ে রহস্যময়, সবচেয়ে হৃদয় বিদারক পরিণতির গল্প, যারা মুক্তি পেয়েও মুক্ত হতে পারেনি, যারা নবীর সঙ্গী হয়েও বারবার আল্লাহকে ভুলে গেছে। গল্পটা শুরু হয় মিশরের মাটিতে। নীল নদের দুই কূল জুড়ে তখন দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী সাম্রাজ্য, ফিরাউনের রাজত্ব। আর সেই রাজত্বের অন্ধকার কোণে, রক্ত আর ঘামে ভেজা মাটিতে হাজার হাজার মানুষ প্রতিদিন পাথর বহন করছে, ইট গাঁথছে, ফিরাউনের প্রাসাদ তৈরি করছে, কিন্তু নিজেদের জন্য কিছুই নেই। এরা বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। একসময় এই মাটিতে তারা এসেছিল ইউসুফ আলাইহিস সালামের সম্মানে, আর কালের স্রোতে তারা হয়ে গেছে এই মাটির গোলাম। প্রজন্মের পর প্রজন্ম গেছে, শিশু জন্মেছে দাস হয়ে, মরেছে দাস হয়ে। দাসত্ব এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে অনেকে ভুলেই গিয়েছিল এই জীবনটা আসলে তাদের জীবনই নয়। তারপর এলেন মুসা আলাইহিসসালাম। লাঠি হাতে একজন মানুষ সরাসরি ফেরাউনের দরবারে দাঁড়িয়ে বললেন, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। ফেরাউন হাসল। সে ভেবেছিল এই মানুষটি পাগল। কিন্তু তারপর যা ঘটল তা দেখে পুরো মিশর কেঁপে উঠল। নদীর পানি লাল হয়ে গেল, পঙ্গপালের ঢেউ ঢেকে ফেলল ফসলের মাঠ, অন্ধকার নামল দিনের আলোতে। মহামারী আর বিপদের পর বিপদ এলো। একের পর এক নিদর্শন দেখে ফেরাউন কিছুতেই মাথা নত করল না। তার অহংকার ছিল পাথরের চেয়েও শক্ত। শেষ পর্যন্ত আল্লাহ রাতের আঁধারে বনি ইসরায়েলকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। এই মুহূর্তে বনি ইসরায়েল ভয়ে কাঁপছিল। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার লাঠি সমুদ্রের দিকে তুললেন, এবং সমুদ্র দুই ভাগ হয়ে গেল। পানির দুটো বিশাল দেয়ালের মাঝখান দিয়ে লক্ষাধিক মানুষ পায়ে হেঁটে পার হল। আর যখন ফেরাউনের বাহিনী সেই পথে নামল, দুই দেয়াল একসাথে ভেঙে পড়ল। চিরতরে হারিয়ে গেল ফেরাউন এবং তার সমস্ত শক্তি। মুক্তি এলো, কিন্তু এখানেই আসল গল্পের শুরু। শরীরের শিকল ছিঁড়ে গেলেই মানুষ মুক্ত হয় না, আসল শিকল থাকে মনের ভেতরে। আর বনি ইসরায়েলের সেই মানসিক দাসত্ব তখনও পুরোপুরি কাটেনি, সেটা প্রমাণ হয়ে গেল অচিরেই। সমুদ্র পেরিয়ে তারা এসে দাঁড়ালো সিনাই মরুভূমিতে। সামনে পবিত্র ভূমি ফিলিস্তিন, আল্লাহর প্রতিশ্রুতির ভূমি, যেখানে যাওয়ার জন্য এতদিন স্বপ্ন দেখেছে তারা। মুসা আলাইহিসসালাম তাদের বললেন, এগিয়ে যাও, আল্লাহ তোমাদের সাথে আছেন। কিন্তু সেখানে শক্তিশালী এক জাতি বাস করে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। আর তখন যে কথাটা বনি ইসরায়েল বলেছিল, সেটা ইতিহাসের অন্যতম সাহসহীন উচ্চারণ। তারা বলল, হে মুসা, সেখানে তো দানবীয় শক্তিশালী মানুষ আছে, তারা অনেক তো শক্তিশালী, তাদের সাথে আমরা যুদ্ধে পারব না। আমরা যুদ্ধ করতে যাব না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। ভাবুন একবার, যে মানুষগুলো নিজের চোখে সমুদ্র দুই ভাগ হতে দেখেছে, যারা দেখেছে ফেরাউনের পুরো সেনাবাহিনী পানির তলায় তলিয়ে যেতে, তারা বলছে, আমরা ভয় পাচ্ছি। এটা সাধারণ ভয় ছিল না, এটা ছিল আল্লাহর প্রতি সরাসরি অবিশ্বাস। যিনি সমুদ্র ভাগ করতে পারেন, তিনি কি এই যুদ্ধে সাহায্য করতে পারবেন না? সেই মুহূর্তে আকাশ থেকে একটা রায় নেমে এলো। আল্লাহ ঘোষণা করলেন, এই পবিত্র ভূমি আগামী ৪০ বছর তোমাদের জন্য নিষিদ্ধ। তোমরা এই মরুভূমিতে দিকহারা হয়ে ঘুরতে থাকবে। শুরু হলো তিহ, আরবি ভাষায় যার অর্থ লক্ষ্যহীন পরিভ্রমণ। প্রতিদিন ভোরবেলা সূর্য উঠত, বনি ইসরায়েল তাঁবু গুটাত, বোঝা কাঁধে নিত, হাঁটতে শুরু করত। উত্তরে যেতে চাইলে উত্তরে হাঁটত, দক্ষিণে যেতে চাইলে দক্ষিণে যেত। মাইলের পর মাইল, ঘণ্টার পর ঘণ্টা। পা ব্যথা হতো, গলা শুকিয়ে যেত, কিন্তু থামত না।
কারণ আজকে হয়তো পৌঁছে যাবে এই আশা তাদের চলিয়ে রাখত। তারপর সন্ধ্যা নামত এবং তারা থামত, চারপাশে তাকাত এবং বুঝতে পারত তারা ঠিক সেই জায়গায় আছে যেখান থেকে সকালে বেরিয়েছিল। কোনো দেওয়াল নেই, কোনো প্রাচীর নেই, কোনো শৃঙ্খল নেই, কিন্তু একটা অদৃশ্য বৃত্ত তাদের ঘিরে আছে, যে বৃত্ত তারা ভাঙতে পারছে না। 1 বছর গেল, 10 বছর গেল, 20 বছর গেল। শিশুরা বড় হলো, যুবকরা বৃদ্ধ হলো, বৃদ্ধরা মারা গেল। আর সেই তপ্ত মরুবালিতে একের পর এক কবর তৈরি হতে লাগলো। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় আছে। আল্লাহ তাদের শাস্তি দিলেন, কিন্তু ধ্বংস করলেন না। বরং এই কঠিন শাস্তির মাঝেও তিনি তাদের উপর এমন নিয়ামত ঢেলে দিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি পায়নি। সিনাই মরুভূমিতে গাছের ছায়া নেই, কিন্তু বনি ইসরায়েলের মাথার ওপর সবসময় এক টুকরো মেঘ ছিল যা তাদের সাথে সাথে চলত। রোদের তাপ তাদের গায়ে লাগত না। মরুভূমির বুকে পানি নেই, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করলেন। সেই পাথর ফেটে বের হয়ে এলো 12টি ঝর্ণা, 12টি গোত্রের জন্য 12টি আলাদা জলের ধারা, যাতে কোনো বিবাদ না হয়। চাষাবাদের সুযোগ নেই, বাজার নেই, কিন্তু প্রতিদিন ভোরে শিশিরের মতো আকাশ থেকে ঝরে পড়ত মান্না, মধুর মতো মিষ্টি এক খাবার। আর সন্ধ্যার বাতাসে উড়ে আসত সালোয়া, কোয়েল পাখির ঝাঁক। শুধু হাত বাড়িয়ে ধরলেই হতো। মরুভূমির বুকে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের মতো ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু বনি ইসরাইল তবুও অভিযোগ করল। তারা বলল, একই খাবার প্রতিদিন ভালো লাগে না, আমাদের ডাল চাই, রসুন চাই, পেঁয়াজ চাই, মিশরের সেই খাবার চাই। মিশরের কথা তাদের মনে পড়ছে। সেই মিশর যেখানে তাদের ছেলেদের হত্যা করা হতো, মেয়েদের দাসী বানানো হতো। সেই মিশরের পেঁয়াজ রসুনের জন্য তারা আহাজারি করছে। এই অকৃতজ্ঞতা মুসা আলাইহিস সালামকে বারবার ব্যথিত করত। তিনি আল্লাহর কাছে ফিরে যেতেন, কাঁদতেন, দোয়া করতেন। আর এভাবেই বছরের পর বছর কেটে যেতে লাগল। এই 40 বছরে শুধু সাধারণ মানুষরাই হারিয়ে গেল না। মুসা আলাইহিস সালামের প্রিয় ভাই হারুন আলাইহিস সালাম, যিনি ছিলেন তার শক্তি, তার সঙ্গী, তিনি একদিন ইন্তেকাল করলেন পাহাড়ের এক নির্জন গুহায়। মরুভূমির মাঝখানে একজন নবীর জানাজা হলো। এবং তারপর কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম নিজেও বিদায় নিলেন এই পৃথিবী থেকে। যিনি ফিরাউনের দরবারে একা দাঁড়িয়েছিলেন, যিনি সমুদ্রের সামনে লাঠি তুলেছিলেন, যিনি 40 বছর এই অস্থির, কাঁদুনে, অকৃতজ্ঞ জাতিকে বুকে আগলে রেখেছিলেন, তিনি সেই পবিত্র ভূমিতে পা রাখতে পারলেন না। দূর থেকে শুধু দেখলেন এবং আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে চলে গেলেন। কিন্তু মরুভূমি শুধু কবর দেয়নি, মরুভূমি তৈরিও করেছিল। সেই 40 বছরে একটা নতুন প্রজন্ম বড় হচ্ছিল, যাদের জন্ম হয়েছিল মরুভূমিতে, যারা কখনো দাসত্ব দেখেনি, যারা পুরনো প্রজন্মের মতো ভেতরে ভেতরে ভাঙা ছিল না। কঠিন পরিবেশে বেড়ে উঠে তারা সাহসী হয়েছিল। মুসা আলাইহিস সালামের তৌহিদের শিক্ষায় তাদের বুক ছিল মজবুত। আর যখন 40 বছর পূর্ণ হল, ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে সেই নতুন প্রজন্ম এগিয়ে গেল। সেই অদৃশ্য বৃত্ত ভেঙে গেল, সেই নিষিদ্ধ দরজা খুলে গেল, পবিত্র ভূমির প্রবেশদ্বার তাদের সামনে উন্মুক্ত হল। এভাবেই শেষ হল ইতিহাসের সেই বিচিত্র, রহস্যময়, হৃদয় বিদারক যাত্রার গল্প, যা একই সাথে ছিল এক প্রজন্মের জন্য শাস্তি এবং পরবর্তী প্রজন্মের জন্য বিজয়ের প্রস্তুতি। এই গল্পটা আল্লাহ কুরআনে রেখে দিয়েছেন শুধু ইতিহাসের জন্য নয়, রেখে দিয়েছেন আমাদের জন্য। কারণ আমাদের প্রত্যেকের জীবনেও কোনো না কোনো তিহ আছে, কোনো না কোনো মরুভূমি আছে যেখানে আমরা ঘুরপাক খাচ্ছি। সেই মরুভূমি থেকে বের হবার পথ একটাই, আল্লাহর দিকে ফেরা, তওবা করা, অহংকার ছেড়ে মাথা নত করা। বনি ইসরায়েলের মরুভূমি তাদের ছেড়েছিল 40 বছর পরে। আল্লাহ আমাদের মরুভূমি যেন আজই শেষ করে দেন।